Good evening, students. Welcome back to my another presentation. Microsoft PowerPoint class 10. Subject description বরাবর মতো story রেখেছি আজকে the story name of the story Shipwrecked Sailor. Shipwrecked Sailor. লেখক Daniel Defoe. So let's read a shipwrecked sailor. 1 September 30, 1659, a miserable Robinson corpse being shipwrecked during a violent storm came on shore on this dismal island. ৩০শে সেপ্টেম্বর ১৬৫৯ সালে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম যখন আমি ছিলাম একটা বিধ্বস্ত ঝড়ের কবলে পড়েছিলাম। একটা বিধ্বস্ত ঝড়ের কবলে পড়েছিলাম আইল্যান্ডের মধ্যে, তখন তো আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডিসপায়ার। আমি এটাকে বলবো যে এটা আইল্যান্ড ধ্বংসকারী। I was almost dead. আমি তো প্রায় মারাই গিয়েছিলাম। And the rest of my ship's company was drowned. এবং আমার জাহাজের যে কোম্পানি ছিল সে কোম্পানিটাও প্রায় শেষের পথে চলেছিল। I had neither food, house nor cloth. আমার কাছে না ছিল কোনো খাদ্য, না ছিল কোনো বাড়িঘর দর, আর না ছিল কোনো জামা কাপড়। I feared, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, I would be devoured by wild beasts. আমি বিধ্বস্ত হব, আমি আক্রমণাত্মক হব কোনো ওয়াইল্ড বিস্টের দ্বারা, ওয়াইল্ড প্রাণীর দ্বারা, হিংস্র জন্তু জানোয়ারের দ্বারা। When night came, যখন সন্ধ্যা হলো, I slept in a tree for fear of wild creatures. যখন সন্ধ্যা নেমে এলো আমি ঘুমিয়ে পড়েছিলাম হিংস্র প্রাণীদের ভয়ে গাছের উপরে। It rained all night, এবং এমনকি সারা রাত বৃষ্টি হয়েছিল। The rain continued through the next day with gusts of wind. সারাদিন বৃষ্টি হয়েছিল, এমনকি পরের দিনও বৃষ্টি হয়েছিল। বৃষ্টি শুধু যে বৃষ্টি হয়েছে তা নয়, বাতাসের সাথেও বৃষ্টি ঝিরঝিরিয়ে পড়ছিল। Only only a wreck of my ship was to be seen at low water. আমি শুধু জাহাজের একটা অংশ আমি দেখতে পাচ্ছিলাম, সেই জলের, সেই যে কম জলের থেকে আমি একটা শুদ্ধ একটা অংশ দেখতে পাচ্ছিলাম। I swam to the wreck to rescue and secure for my several some food and other provision. আমি সাঁতরে গেলাম রেকটাকে উদ্ধার করার জন্য, এবং কিছু খাবার কিছু খাবার সংগ্রহ করার জন্য আমি সেখানে সাঁতরে গিয়েছিলাম। I was able to collect some food, cable, string, a knife, nails and a gun. আমি সক্ষম হয়েছিলাম বা খুঁজতে সক্ষম হয়েছিলাম কিছু খাদ্য, খাবার, কাঠ, কেবল, তার, স্প্রিং, ছুরি, পেরেক এবং একটি গান বা বন্দুক। I also collected a hemlock and some canvas with which I made a tent. আমি I also collected a hemlock. আমি তো সব বরাবরের মতো হেমলক কালেক্ট করলাম, সংগ্রহ করলাম, কিছু ক্যানভাস কালেক্ট করলাম টেন্ট তৈরি করার জন্য, আশ্রয়স্থল তৈরি করার জন্য, বানানোর জন্য। I got some ink and paper. I got some ink and paper. আমি কিছু কালি এবং কিছু কাগজপত্র পেয়েছিলাম। I also found some money. এবং কি সঙ্গে সঙ্গে আমি কিছু টাকাও খুঁজে পেয়েছিলাম। But they were useless to me in this barren island. কিন্তু সে টাকাগুলি আমার জন্য অব্যবহারযোগ্য ছিল ওই আইল্যান্ডের মধ্যে। I was some 100 leagues out of the ordinary course of the trade of mankind. I was convinced I had to spend the rest of my life alone in this wild, desolate island. আমি নিজেকে বুঝিয়েছিলাম যে আমার এই বিধ্বস্ত একটা বাজে জায়গায় কিভাবে জীবনযাপন করতে হবে
সেই জিনিসটাকে নিয়ে আমি আমাকে বুঝিয়েছিলাম, আমি আমাকে আশ্বস্ত করেছিলাম। I searched long for a place of safe habitation. আমি থাকার জন্য একটা আমি অনেকক্ষণ ধরে আমি থাকার জন্য অনেকক্ষণ ধরে অনেক সময় ধরে একটা সেফ জায়গা, একটা নিরাপদ জায়গা খুঁজছিলাম। I found a little plan on the side of the rising hill. আমি ছোট্ট একটা জায়গা পেলাম। সেই যে পাহাড় ছিল, উঁচু পাহাড়, সেই পাহাড়ের কাছে ছোট্ট একটি জায়গা পেলাম। On the rocky wall of the hill there was a hollow place worm in like the entrance to a cave. ওই পাহাড়ের ওখানে যে দেওয়াল ছিল সেই দেওয়ালের কাছে আমি একটা ছোট্ট জায়গা পেলাম, একটা উষ্ণ গরম জায়গা পেলাম। যে জায়গাটা দিয়ে পাহাড়ের মধ্যে প্রবেশ করতে হয় গুহার মধ্যে, মানে গুহার মুখের কাছে আমি একটি জায়গা পেলাম। On the flat of the green just before this hollow I resolved to pitch my tent. On the flat of the green, ওই যে ফ্ল্যাট ছিল, ফ্ল্যাটের উপরটা ছিল সবুজ। Just before this hollow I resolved to pitch my tent, যেখানে আমি থাকতে সক্ষম হব। I cut the wood I collected into stakes. আমি কাঠ কাটার জন্য আমি কাঠ কাটলাম এবং কাটার জন্য স্টেক কালেক্ট করলাম, সংগ্রহ করলাম। I dropped them into the ground in a semicircle around my tent. আমার যে টেন্ট ছিল সেই টেন্টের কাছাকাছি আমি যে কাঠগুলোকে ফেলে দিলাম এবং ছোট্ট একটি সার্কেল করলাম। The stage stood 6 inches apart from each other. আমি যে স্টেকটা তৈরি করছিলাম সেই স্টেকটার চারিদিকে 6 ইঞ্চি করে জায়গা নিয়েছিলাম। I put the cable I put the cable আমি কেবল তার নিয়েছিলাম। I had rescued from the ship around the stake in the manner of the fence. I had them rescued from the ships around, যেগুলি আমি উদ্ধার করেছিলাম সেই জাহাজের চারিদিক থেকে। I used a short ladder to go over the fence. আমি ছোট্ট একটি সিঁড়ি ব্যবহার করেছিলাম, যে সিঁড়িটি চড়ে আমি এক পার থেকে অন্য পারে যেতে পারতাম। Unseen, I withdraw the ladder after me, so that I was completely fortified against the world outside. বলছে unseen, একবারের জন্য I withdraw the ladder after me. আমি আমার জন্য যে সিঁড়িটা চুজ করেছিলাম, আমি আমার জন্য যে সিঁড়িটা এনেছিলাম, so that I was completely fortified against the world outside. যে সিঁড়িটার উপরে উঠে আমি পৃথিবীর বহিরাগত জিনিসগুলিকে দেখতে পারতাম। Into this tent I brought all my stores and provision. After I had been on the island for 10 or 12 days, ওই আইল্যান্ডে 10 থেকে 12 দিন থাকার পর it occurred to me, আমার সঙ্গে একটা ঘটনা ঘটলো যে that I would lose the measure of time. আমি কিন্তু সময় অপচয় করছি। This was because কারণ ছিল একটাই, I had neither watch nor calendar. আমার কাছে না ছিল কোনো ঘড়ি, না ছিল কোনো ক্যালেন্ডার। To prevent this, I cut with my knife upon the large post the day of my landing. I put a notch with my knife for every day. আমি একটি ছুরি ব্যবহার করতাম। যে ছুরিটিকে আমি প্রত্যেকদিন একটু একটু করে কাটতাম দিন গণনা করার জন্য। After a long spell of rain, একটা দীর্ঘ বৃষ্টি হওয়ার পর I saw some fair weather around 7th November. নভেম্বরের 7 তারিখের দিকে আমি সুন্দর একটি ওয়েদার পেলাম, আবহাওয়া পেলাম অনেক লম্বা এক বৃষ্টি হওয়ার পরে। I spent the next couple of the day making small wood boxes to keep my
provision dry from the rain. বলছে, I spent the next couple of days making small wood boxes. আমি দিনগুলি কাটিয়েছিলাম আমার যে ছোট্ট বাক্সগুলি তৈরি করার জন্য, to keep my provision dry from my rain. বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য, যে জিনিসপত্র, বৃষ্টির হাত থেকে জিনিসপত্র বাঁচানোর জন্য আমি ওই ছোট বাক্সটা তৈরি করেছিলাম। সেই বাক্সটা তৈরি করতে আমার প্রায় পুরো দিনটাই লেগে গিয়েছিল। Among the things I rescued, ওই দিনগুলির মধ্যে I rescued from the ship there was a small bag of corners meant for poverty feed. Most of it I had devoured by rats. Most of it I had been devoured by rats. একটি ইঁদুর আমাকে বিদ্রুপ করেছিল। I saw nothing, আমি কিছু দেখিনি, but husk and dust in the bag. কিন্তু ব্যাগের মধ্যে ধুলো নোংরা জমেছিল। I emptied the content outside my wall. আমি আমার বাইরের দিকে, আমার রুমের বাইরে যে রুমের যে দেয়াল ছিল, সেই দেয়ালের নোংরা ধুলো করে পরিষ্কার করলাম। This was a little time before the great rain. এটা ছিল একটা ছোট্ট সময়, সেই যে বিশাল বৃষ্টি হওয়ার পর। A month later I discovered, আমি এক মাস পর আমি আবিষ্কার করলাম, green stalks shooting out of the ground. আচ্ছা, এক মাস পর মাটির উপরে একটা সবুজ স্বচ্ছ জায়গা আমি আবিষ্কার করলাম বা দেখতে পেলাম। I was astonished to discover it was perfect green burfi. আমি তো অবাক হয়ে গেছিলাম এটা আবিষ্কার করতে পেরে, যে এইটা একটা সম্পূর্ণ সবুজ স্বচ্ছ একটি জায়গা। By the June of 1660, জুন মাসের 1660 সালের জুন মাসে I had gained security of food and shelter. তাহলে at last 1660 সালে জুন মাসে আমি সিকিউরিটি এবং কিছু খাদ্য এবং একটা আশ্রয়স্থল লাভ করলাম বা পেলাম। In this same month, I developed a high fever and lay weak and thirsty. ওই একই মাসে আমি আবারও একটা বিশাল জ্বরের মধ্যে পড়ে যাই এবং অনেক অসুস্থ ও তৃষ্ণা তৃষ্ণার্ত হয়ে পড়ি। I recovered around 30 and gradually felt stronger than the day before. আমি 30 তারিখের কাছাকাছি, 30 তারিখের দিকে আমি নিজেকে রিকভার করে নিলাম and gradually felt strong than the before then. এবং এখন আমি নির্দিষ্টভাবে অনুভব করছি যে আমি আগেকার থেকে এখন বেশি শক্তিশালী হয়ে গেছি। On 15th of July I took a more particular survey of a island. তাহলে 15 জুলাই আমি একটি সার্ভাইভ করেছিলাম আইল্যান্ডের মধ্যে। 15 days, 15th July, around 2 miles up, 2 মাইল যাওয়ার পরে বা 2 মাইলের কাছাকাছি I found a brook with pleasant meadows by its bank, plain, smooth and covered by the grass. ওই যে নদীটি ছিল, সেই নদীর ধার থেকে যাওয়ার পর, প্রায় 2 মাইল যাওয়ার পর আমি সুন্দর একটি নদীর তীর পেলাম, যে তীরটা ছিল অনেক স্মুথ ছিল, প্লেন ছিল এবং ঘাসে ঢাকা ছিল। In a woody part I found melons in great abundance and grape trees. উডি পাট, ওই যে গাছপালার যে অংশগুলি, গাছপালার যে জায়গাগুলি, সেই জায়গাগুলির মধ্যে আমি দেখতে পেলাম একটি বড় একটা সুন্দর আঙুরের গাছ আমি দেখতে পেয়েছিলাম। The grapes were ripe and rich. আঙুরগুলি পেকে গিয়েছিল এবং অনেক কাছাকাছি ছিল। Further into the land, ওই ল্যান্ডের মধ্যে আবারও I found a great number of coca.
আমি কোকার গাছ দেখতে পেলাম, অরেঞ্জ দেখতে পেলাম, মানে লেবু গাছ দেখতে পেলাম, লেমন ট্রি দেখতে পেলাম। তো লেমন, অরেঞ্জ অ্যান্ড কোকা আমি দেখতে পেয়েছিলাম। I carried great parcel of fruit homeward and the journey took me 3 days. আমি আমার সাথে করে বাসাতে যখন ফিরে আসি তখন অনেকটা খাবার আমার সঙ্গে করে নিয়েছিলাম এবং সেই সময়টা আমার লেগেছিল প্রায় 3 দিন। I was tempted to transfer my habitation to this valley of fruit. আমি তো অনেক উষ্ণতা অনুভব করছিলাম। আমার নিজের যে উষ্ণতা ট্রান্সফার করতে হয়েছিল সেই ভ্যালিতে, ওই উপত্যকাতে খাদ্য খাবারগুলি আনতে। বাট আই ডিড নট, কিন্তু আমি সেটা করলাম না, বিকজ আই স্টিল হোপ টু বি রেস্কিউ মাই বাই সাম পাসিং শিপ অন দ্য সি। আই ডিড নট, আমি করলাম না, বিকজ কারণ আই স্টিল হোপ, আমি, আমার আশা ছিল একদম অনবরত অনড়ভাবে, to be rescued by some passing ship to on the sea, যে কেউ আমাকে সেই সমুদ্রের মধ্য থেকে রেস্কিউ করবে, আমাকে বাঁচাবে। I did not want to enclose myself in hill and wood. আমি নিজেকে সেই যে পাহাড় এবং জঙ্গলের কাছাকাছি নিয়ে যেতে চাইনি। I stayed in view of the sea. আমি ছিলাম সমুদ্রের কাছাকাছি। 10 months had passed since I had set foot on this land. প্রায় 10 মাস পর আমি আমার নিজের পা এই আইল্যান্ডে বা মাটিতে রাখলাম। Previously, previously I had no lamp after dark. গত দিনগুলিতে কিন্তু আমার কাছে কোনো ল্যাম্প ছিল না, কোনো আলোর প্রদীপ ছিল না, কোনো আলো ছিল না আমার সেই অন্ধকার জায়গায়। I collected a little tallow and a small clay dish. আমি ছোট্ট একটি ট্যালো কালেক্ট করেছিলাম এবং আমার কাছে একটি ক্লাই ডিশ ছিল, পাত্র ছিল। টু দিস আই অ্যাডেড আ উইক। আমি তার সাথে একটি উইক অ্যাড করেছিলাম। আই হ্যাড দাস মেড মাইসেলফ আ ল্যাম্প। সেইগুলি দিয়ে আমি একটি ল্যাম্প আবিষ্কার করেছিলাম বা তৈরি করেছিলাম। আমি নাও বিগ্যান টু সিরিয়াসলি কনসিডার দ্য ক্রিসমাস আই ওয়াজ রেস্কিউড টু। তাহলে আমি এখন সিরিয়াসলি, মানে নিশ্চিতভাবে, অবশ্যই ভাবে নিজেকে কনসিডার করতে পারি যে ক্রিসমাস ওয়াজ আই রেস্কিউড টু, আমি ক্রিসমাসকে বাঁচিয়েছিলাম। আই ডিসাইডেড টু ডিসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ারেন্স ইন রাইটিং। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার রাজ্য সম্পর্কে, রাজ্যের যে অ্যাফেয়ার গুলি ছিল সেই সম্পর্কে কিছু লেখালেখি করে যাব বা ডিসক্রাইব করে যাব, বর্ণনা দিয়ে যাব। আই বিগ্যান টু কিপ আ জার্নাল অফ এভরি ডেজ এমপ্লয়মেন্ট। আমি একটি জার্নালিস্ট রেখেছিলাম প্রত্যেক দিনের ঘটনা সম্পর্কে লেখালেখির জন্য। I could not include all particulars because gradually I rank out ink. আমি এগুলি করতে পারিনি সবসময়, কারণ কারণটা ছিল যে আমার কলমের কালি শেষ হয়ে গিয়েছিল। আমি দেখলাম by the notes I cast on the পোস্টে লেখা আছে, it was September 30 again. এটা ছিল 30শে সেপ্টেম্বর আবারও। I had spent 365 days on this island. আমি প্রায় 300 দিন, 365, 365 দিন কাটিয়েছিলাম ওই আইল্যান্ডের উপরে। So dear students, that was the story, short story, and now we will come to the textual questions and solve the correct answer from the given alternatives. Exercise 1. The Robinson course was shipwrecked in 1960, 59, 50, 59, 1359 or 1959. Which one? 1659. Robinson Courts used canvas to make a bed, sail, tent, or curtain. So
Cords used to make canvas to make a tent. The distance between the stakes Robinson Cords drove into the ground was 5 inches, 7 inches, 4 inches, or 6 inches. Obviously, that was 6 inches. Next of all, Cords saw some fair weather in the month of December, November, September, or October. That was in October. That was on October. The journey homeward with the fruit parcel took course 5 days, 10 days, 3 days, or 4 days. That was 3 days. Okay. Now we will start has to answer the following questions within 15 words. What name did gods give to the dismal island? আচ্ছা কোর্স ডিসমল আইল্যান্ডের কি নাম দিয়েছিল তাহলে কোর্স ক্রুজ gave the name Island of the Despair to the Dismal Island. The Dismal Island এর নাম দিয়েছিল Island of the Despair. Where did the pitch the tent? Where did he pitch the tent? Where did he pitch the tent? সে কোথায় tent pitch করেছিল? He pitched the tent on the sea side of the rising hill near a hollow place. পাহাড়ের ধারে পাহাড়ের ধারে একটা ছোট্ট সুন্দর জায়গায় সে টেন্টটা পিচ করেছিল। How did crows go over the fence? Go over the fence. তো ফেন্সে যাওয়ার পর ফেন্সে গিয়ে ক্রুজ কি করেছিল? ক্রুজ used a short ladder to go over the fence. আচ্ছা ফেন্সে যাওয়ার জন্য ক্রুজ ইউজ করেছিল শর্ট ল্যাডার ছোট্ট একটি সিঁড়ি। Why did he keep a journal? কেন সে জার্নাল রেখেছিল? He kept a journal to keep track of time and describe his state of affair. আচ্ছা সে সময়কে ট্র্যাক করার জন্য এবং স্টেটের যে অ্যাফেয়ার গুলি ছিল সেগুলি ডেসক্রাইব করার জন্য জার্নাল রেখেছিল নিজের জন্য। এক্সারসাইজ 3 আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস 25টি শব্দের মধ্যে আমাদের উত্তরপত্র কমপ্লিট করতে হবে। সো লেটস স্টার্ট। কোয়েশ্চেন নাম্বার 1 What were the items Robinson Crusoe collected from the wrecked ship? What were the items? কি আইটেমস ছিল রবিনসন ক্রুজ কালেক্টেড ফ্রম দ্য wrecked ship? রবিনসন ক্রুজ যে wrecked ship থেকে কালেক্ট করেছিল কি কি আইটেম কালেক্ট করেছিল সংগ্রহ করেছিল? Robinson Crusoe collected food, wood, cable, string, a knife, nail, a gun, a hemlock, some canvas, ink, paper, and money from the wrecked ship. তাহলে কি কি কালেক্ট করেছিল? রবিনসন ক্রুজ কালেক্ট করেছিল সংগ্রহ করেছিল কি কি? খাবার, কাঠ, কেবল, তার, স্ট্রিং, a knife, ছুরি, পেরেক, বন্দুক, and a hemlock. আর করেছিল কি সাম ক্যানভাস করেছিল ইঙ্ক কালি পেপার কাগজ ক্যানভাস হলো ফটো অ্যান্ড মানি কিছু টাকা সেখান থেকে সংগ্রহ করেছিল। How did Cruz keep track of the number of days he spent on the island? How did Cruz Cruz কি করেছিল? Cruz কেমন ভাবে ট্র্যাক টু নাম্বার অফ দ্য ডেজ স্পেন্ট অফ দ্য আইল্যান্ড? আচ্ছা আইল্যান্ডের উপরে যে কতদিন সে স্পেন্ড করেছিল সেই দিনগুলি কিভাবে সে ট্র্যাক করেছিল? ক্রোজ কেপ্ট ট্র্যাক অফ দ্য নাম্বার অফ দ্য ডেজ স্পেন্ট আইল্যান্ড বাই কাটিং আর নচ উইথ হিজ নাইফ অন আ লার্জ পোস্ট ফর ইচ ডে। আচ্ছা সে একটি নচ রেখেছিল যেটাকে সে প্রত্যেকদিন একটু একটু করে কাটতো স্টার্টিং ফ্রম দ্য ডেট অফ হিজ ল্যান্ডিং। যখন সে সেই আইল্যান্ডে যেদিন থেকে সে আইল্যান্ডে ল্যান্ডিং করে সেই দিন থেকে সে কাটতে শুরু করে এবং যতদিন পর্যন্ত সে সেখান থেকে কাম ব্যাক করে ততদিন পর্যন্ত এই
পদ্ধতিতে সে দিনটা কাউন্ট করেছিল। ইন হোয়াট ওয়ে ডিড ক্রুজ মেক হিমসেলফ আ ল্যাম্ব? ইন হোয়াট ওয়ে ডিড ক্রুজ মেক, আচ্ছা ক্রুজ কেমন করে একটি ল্যাম্প তৈরি করেছিল, কেমন করে, তাহলে ক্রুজ মেড হিমসেলফ আ ল্যাম্প বাই কালেক্টিং a little tallow, a small dish, and adding a wick to the dish. জন্য নিজেকে নিজে নিজে কিভাবে ল্যাম্প আবিষ্কার করেছিল? ছোট্ট একটি ট্যালো কালেক্ট করেছিল, স্মল ডিশ, একটি ছোট্ট ডিশ পাত্র, অ্যাডিং টু উইক টু দ্য ডিশ। So grammar in use will follow, and grammar is in use exercise 4. Underline the adverbs and state their kind. আচ্ছা এখানে কিছু সেন্টেন্স দিয়েছি, কয়েকটা সেন্টেন্স দিয়েছি, সেন্টেন্স গুলির মধ্যে আমাদেরকে অ্যাডভার্ব এন্ড স্টেট করতে হবে। কোন কোন সময়ের মধ্যে সেগুলি আমাদেরকে লিখতে হবে। ইট ইজ টু হট টুডে, দ্য গার্ল সেলডম ভিজিটস মাই হাউস, হি সার্চড এভরিহোয়ার ফর দ্য বুক, দ্য বয় রানস ফাস্ট। এই যে চারটে সেন্টেন্স দিয়েছে, সেই সেন্টেন্সের মধ্যে আমাদেরকে অ্যাডভার্ব খুঁজতে হবে এবং স্টেট করতে হবে, চিহ্নিতকরণ করতে হবে যেটা কোন কোন টাইমের মধ্যে জিনিসটা ঘটেছিল। তাহলে ইট ইজ হোয়াট টুডে, এটা এখানে অ্যাডভার্ব কোনটা? ইট ইজ হোয়াট টুডে 2 ডিগ্রি 2। তাহলে আনসারটা কি আছে এখানে? এই যে টুটা হলো ডিগ্রি আর টুডেটা হলো টাইম। তাহলে এই যে স্টেট বলেছে সময় উল্লেখ করতে হবে, যে টুডেটা হলো টাইম। নেক্সট কি আছে? দ্য গার্ল সেলডম ভিজিটস মাই হাউস, the girl seldom visits my house. Seldom, frequency. That is what? What is that? Frequency. He searched everywhere for the book. He searched everywhere. সে সব জায়গায় সে বইটাকে খুঁজলো। তাহলে he searched everywhere the book. Everywhere means a place. কি স্টার্ট করছে এটা? প্লেস স্টার্ট করছে। The boy runs fast. বাচ্চাটা অনেক জোরে দৌড়ায়। এটা কি হবে? The boy runs fast. Fast manner. কি হবে? Fast manner. Next exercise 5. Underline the clauses in the following sentences and state what kind of clauses they are. আচ্ছা এখানেও চারটে সেন্টেন্স দিয়েছে, সেন্টেন্সের মধ্যে আমাদেরকে ক্লজটাকে আন্ডারলাইন করতে হবে এবং সেই ক্লজগুলি কি কি ক্লজ সেগুলি আমাদের লিখতে হবে। She asked me what my name was. সে আমাকে জিজ্ঞাসা করলো আমার নাম কি ছিল। তাহলে দেখা যাক এটা কি? She asked me what my name was. এটা কি আছে? নাউন ক্লজ। কি ক্লজ? নাউন ক্লজ। যেহেতু এখানে নামের কথা বলেছে তাই নাউন ক্লজ। He is a friend who has always helped me. সে আমার বন্ধু যে আমাকে সবসময় সাহায্য করে। তাহলে he is a friend who has always helped me. এখানে কি ক্লজ আছে? রিলেটিভস ক্লজ। কি ক্লজ? রিলেটিভস ক্লজ, আত্মীয়তা ক্লজ, আত্মীয়তা। প্লিজ এন্টার দ্য রুম হোয়েন ইউ আর আস্কড টু। প্লিজ এন্টার দ্য রুম, দয়া করে ঘরের মধ্যে ঢুকে যাও। হোয়েন ইউ আর আস্কড টু, যখন তুমি জিজ্ঞাসা করো। তাহলে কি আসছে? প্লিজ এন্টার দ্য রুম হোয়েন ইউ আর আস্কড টু। তাহলে এটাকে যে অ্যাডভার্বিয়াল ক্লজ। কি ক্লজ? অ্যাডভার্বিয়াল। দ্যাট হি উইল উইন is known to us. আমরা জানতাম যে সে জিতবে। তাহলে that he will win is known to us. এটা কি ক্লজ? নাউন ক্লজ। which one? নাউন ক্লজ। বোঝা গেল ব্যাপারটা? গুড। নেক্সট এক্সারসাইজ 6. আইডেন্টিফাই দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। মানে এখানেও চারটা সেন্টেন্স দিয়েছে, কোনটা আছে সিম্পল সেন্টেন্স, কোনটা আছে কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা আছে কম্পাউন্ড সেন্টেন্স, সেটা আমাদেরকে চিহ্নিতকরণ করতে হতো। দেখা যাক কি আছে। ফার্স্ট অফ অল, দে প্রেডিক্টেড দ্যাট ইট উড রেন। দে প্রেডিক্টেড দ্যাট ইট উড রেন, এটা কোন সেন্টেন্স? এটা অবভিয়াসলি কমপ্লেক্স সেন্টেন্স। দ্য ওয়েদার বিং ফাইন,
The children went out to play. The weather being fine. ওয়েদার আবহাওয়া এখন সুন্দর রয়েছে, ভালো রয়েছে, বাচ্চারা খেলা করতে গেছে। এটা কি হবে তাহলে? সিম্পল সেন্টেন্স। রবি ওক আপ আর্লি। রবি তাড়াতাড়ি জেগে গিয়েছিল, বাট হি কুড নট রিচ স্কুল অন টাইম। কিন্তু সে সময় মতো স্কুলে পৌঁছাতে পারেনি। তাহলে এটা কি হবে? দ্যাট উইল বি কম্পাউন্ড সেন্টেন্স। ফিনিশিং হিজ ওয়ার্ক। কাজ শেষ করার পর মাই ফাদার রিটার্ন হোম। আমার বাবা বাসায় ফিরে আসে। এটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। বোঝা গেল ব্যাপারটা কিভাবে কি হলো? সেন্টেন্স বুঝতে গেলে এইভাবে বুঝতে, সেন্টেন্স সম্পর্কে আমি কোনো একদিন একটা আলাদা ক্লাস নেবো, তখনই আমি তোমাদেরকে সবই ক্লিয়ারলি কমপ্লিটলি বোঝাবো যে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কয় প্রকার, ও কি 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 কোন কোন সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল, এটসেট্রা কয়েকটা সেন্টেন্স থাকে। এই সেন্টেন্স সম্পর্কে আমি একদিন একটা ক্লাস নেব। ওকে ওকে এখন আমরা চলে আসবো এক্সারসাইজ 7 এ। ডু অ্যাজ ডাইরেক্টেড। কি করবো? ডু অ্যাজ ডাইরেক্টেড। কি আছে দেখি? তাতার হোপড টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। তাতার আশা করেছিল যে সে এক্সামিনেশনে মানে পরীক্ষা ভালো হবে, ফলাফল করবে। চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করে কি হবে? তাতার হোপড দ্যাট হি উড ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। সেম একই থাকবে, শুধু একটা দ্যাট অ্যাড করবো। কি অ্যাড করবো? দ্যাট দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করে দিলাম। নেক্সট কি আছে? দ্য হেড মিস্ট্রেস অ্যারাইভড অ্যান্ড দ্য মিটিং বিগ্যান। প্রধান শিক্ষিকা মহাশয়া পৌঁছালেন এবং মিটিং শুরু হলো। এটাকে চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। কি আছে? হোয়েন দ্য হেডমাস্টার অ্যারাইভড দ্য মিটিং বিগ্যান। যখন হেডমিস্ট্রেস প্রধান শিক্ষিকা মহাশয়া পৌঁছালেন তখন মিটিং আরম্ভ হলো। আয়েশা was surprised when she heard the news. আয়েশা অবাক হয়ে গিয়েছিল যখন সে খবরটা শোনে। তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। চেঞ্জ ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স, সরি, চেঞ্জ ইনটু সিম্পল সেন্টেন্স। হিয়ারিং দ্য নিউজ আই সারপ্রাইজড আয়েশা। হিয়ারিং দ্য নিউজ সারপ্রাইজড আয়েশা। ইউ মাস্ট ওয়ার্ক হার্ড টু বি সাকসেসফুল ইন লাইফ। জীবনে সফল হতে গেলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। চেঞ্জ ইনটু কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্স চেঞ্জ করলে কি হবে? ইউ মাস্ট ওয়ার্ক হার্ড and then you will be successful in life. বোঝা গেল ব্যাপারটা? সো স্টুডেন্টস, আজকে ক্লাসটা এই পর্যন্ত স্টপ করছি, স্থগিত করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। সো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা। ওকে।